আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। বাইরে ভীষণ গরম, এই গরমের দিনে আমরা যদি ভ্যানিলা ঠান্ডা আইসক্রিম খেতে পারি তাহলে মন্দ হয় না। ভ্যানিলা আইসক্রিম খেতে অসম্ভব মজা আর দেখতেও খুব ভালো লাগে। যে কোনো কেউ এই গরমের দিনে খুব সহজে ভ্যানিলা আইসক্রিম বাসায় তৈরি করে খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব স্বাদের ভ্যানিলা আইসক্রিম কীভাবে আপনারা ঝটপট বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে মিক্সিং বোল আর হুইস্ক দুইটা আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন লাগিয়ে নিচ্ছি, একটু চেক করে দেখব খুলে যাচ্ছে কিনা। এরপর 1 কাপ ঠান্ডা হুইপিং ক্রিম নিলাম। 1 মিনিট করে আমি 3 মিনিট বিট করে নিব। একাধারে বিট করা যাবে না, অফ করে বিট করতে হয়। একটা ফুমি ভাব চলে আসলে আমি অফ করে দিব। টোটাল 3 মিনিট বিট করলে চলবে। এখন 3 মিনিট বিট করা শেষ। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ টিন কনডেন্সড মিল্ক, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও বিট করে নিব। আবারও 1 মিনিট বিট করে নিলাম। একটু সাইডগুলা প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও 1 মিনিট বিট করে নিচ্ছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফুড কালার। ইয়েলো ফুড কালারটা দিলাম কারণ ভ্যানিলা আইসক্রিম একটু হালকা ইয়েলো হলে ভালো লাগে। দেখুন, আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একেবারে ফোমি হয়ে গেছে। এখন একটি আইসক্রিমের বক্সে নিয়ে নিচ্ছি। প্যাচুলার সাহায্যে আমি বক্সে আইসক্রিমটা ভালোভাবে সমান করে দিলাম। এখন এই বক্সটা 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা পর দেখুন আইসক্রিমটা কত সুন্দর বসে গেছে। খুব সহজে আমি তৈরি করে ফেললাম আইসক্রিমটা। এখন গোল চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। দেখুন, দেখতে কত ইয়ামি লাগতেছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, না হয় একটু সাজিয়ে নিতে পারেন আমার মতো। আমি একটু বাদাম কুচি আর চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি, যাতে বাচ্চারা দেখলে খুব সহজে খেয়ে ফেলে। অসম্ভব মজা এই ভ্যানিলা আইসক্রিম। আমার কিন্তু খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কীরকম লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এই গরমের দিনে ঠান্ডা কিছু খেয়ে শরীরটাকে সতেজ রাখবেন। আল্লাহ হাফেজ।